হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই চ্যানেল জাকিয়া বৃষ্টি। ওয়েলকাম টু ম্যান আদার নিউ ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি বিএনপির একটা সমাবেশে। সো এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি আর ব্লগটা নিতে ভুলে গেছিলাম। গাড়িতে উঠে আমার কাকাতো বোনিটা লাবিবা, সুহান, আর পিছনে বসেছে আমার জেঠি, আমার দাদি আর কি। আমাকে তো মাঝখানে রেখেছে। তারপর এসে পড়েছি আমরা সমাবেশে। ভালোই মানুষ হয়েছে, অনেক মানুষ। আমি তো ভাবছিলাম যে মানুষ হবে না, বাট এখানে এসে দেখি আল্লাহ কি মানুষ। মানে এখানে এখনো আসে নাই খেয়ে এই পরে তো লাস্টে চেয়ার একদম শর্ট হয়ে যায়। তো চেয়ার নিয়ে মারামারি গ্যাঞ্জাম এই আর কি। সো এরপর আমার কাকা ভাষণ দেয় কিছু বলার পর, তারপর এখানে দেখি আরও মানুষ আসতেছে, স্লোগান করতেছে। আসলে ওই সব তো আর এখানে দেওয়া যাবে না, তাহলে আইডিতে প্রবলেম হবে, তাই আর কি এখানে আর দিলাম না। সো বসলো, একটু পর আরও মানুষ আসতেছে। কি মানুষ আল্লাহ! এতগুলো মানুষের মধ্যে ব্লক করা ইম্পসিবল আমার যা মনে হচ্ছে। সো তারপর মানুষজন এলো আর কি, স্লোগান করলো। আর একদিকে ভিডিও করতেছি আর মানুষ হা করে তাকায় আছে। তারপর কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আমরা ভর্তা কিনে নিয়ে এলো, আমরা ভর্তা খাইতেছি। তার মধ্যে মাস্ক খুলছি, সবাই দেখতেছে যে কে সেলিব্রিটি আপু খাওয়াইতেছে। কি আর বলবো, মানে খাইতেছি আর দেখতেছি যে আমার কাকাতো বোন সিনথিয়া। এইখানে অনেক মানুষ হয়েছে তার জন্য আর কি। সো প্রধান অতিথি চলে এসেছে, যার জন্য আজকের এই অনুষ্ঠান। বিশেষ অতিথি মামুন ভাই, এমপির ওয়াইফ, সে চলে এসেছে। আর আমি এইখানে বসে বসে পাওনা লাগতেছি আর দেখতেছি। তার মধ্যে পিচ্চিটা দাঁড়াইছে, ভাই কিছু দেখাই যাইতেছে না, কি আর বলবো। এটা আমার কাকা সবাইকে বলতেছে যে কেউ এত মানে হইচই করেন না, সবাই স্টপ। তারপর আমার কাকা ভাষণ দিতেছে। আসলে এইসব ভাষণ তো আর এখানে দেওয়া যাবে না, তাহলে আইডিতে প্রবলেম হবে, তার জন্য কি আর দিই নেই। সব ভাষণ নিয়ে আমার কাছে ভালোই লাগছে, তাই তো মানুষ নিয়ে চিল্লাচিল্লি সেই লেভেলের মারাত্মক। সো আমার কাকার ভাষণ দিতেছে, বক্তব্য দিতেছে, আর আমি ভিডিও করবো না, সেটা কি করে হয়? সো আমি যে মানে ভিডিও করতেছি, পিছনের মানুষের সমস্যা হইতেছে, বলতেছে এই তুমি ভিডিও করতেছো, পিছনে দেখা যাইতেছে না। তারপরে আমি ভিডিও করতেছি, কারণ কাকার এইসব ভিডিও আমার কাছে ভালো লাগে আর কি, তার জন্যই আর কি। পরে আমি বললাম যে এখনই তো ভাষণ শেষ হয়ে যাবে, এত কাহিনী করার কি আছে, আর কি জ্ঞানজাম ট্যানজাম আর কি। সো হ্যালো গাইস, আপনাদেরকে বলছি যে আপনারা সবাই ভোটটা ধানের শীষকে দিয়েন, যেন ধানের শীষই পার হয়, বিএনপি আর কি পার হলে আমার কাছে বেটার, কারণ জামাত ইজ নোজ বেটার। সো আমি চাইও যে ধানের শীষকে ভোট দিবেন সবাই, যেন বিএনপি পার হয়। আপনাদের কাছে দোয়া রইল যেন বিএমপি পার হয়। আর আমিও চাইও যে যেন বিএমপি পার হয়, কারণ আমার কাছে বিএমপি এখন বেস্ট মনে হচ্ছে, তাই আর কি বললাম। সো সো আমাদের প্রধান অতিথির যে বক্তব্য ছিল সেটা আমার কাছে ভালোই লাগলো, যে বলতেছে আপনারা যদি তিতপাল্লায় থাকতে ভালোভাবে থাকতে চান নিরাপদে, আপনাদেরই ভালো হবে, যে আপনারা শান্তিতে থাকতে পারবেন, আপনাদের রাস্তাঘাট উন্নতি করা হবে। এবং আপনাদের কাছে আমি 5টা বছর সময় চাইতেছি, 5টা বছর পর দেখবেন কি উন্নতি হয় না হয়। আপনাদের কাছে এতটুকুই বলতেছি, আপনারা দেখতে পারেন। আর আপনাদের সাহায্য পেয়ে, আপনাদের সহযোগিতা পেয়ে আমরা এগিয়েছি। সো মামুন ভাইকে সবাই ভোট দিয়ে এইবার যেন বিএমপি যায়, সবাই দোয়া করবেন। সামনের মাসে 12 তারিখ নির্বাচন। ভোটার ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি বলতেছি, আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছে তাকে।
আপনাদের কাছে একটাই অনুরোধ, যেন এইবার ধানের শীষ পার হয়, যেন বিএমপি পার হয়। আর আমাদের কাছে বিএমপি ইজ দ্য বেস্ট। অ্যান্ড দেন আর যার কাছে সেটা ভালো হয় সেটাই দিবেন, সমস্যা নাই। ধানের মধ্যে কিন্তু চিড়া অবশ্যই থাকে। আর যেগুলো সো এদিকে আমার কাকাতো বোনের কাছে আমার ফোনটা দিয়ে বললাম ভিডিও করতেছে, আর আমি এখানে। আর কি মানুষ, আল্লাহ, অনেক মানুষ হয়েছে বলার বাইরে। আমি তো প্রথমে ভাবছিলাম যে মানুষই হবে না, তা দেখি এখন এখন মানে চেয়ারই নেই, চেয়ার শর্ট একদম। সবাই দাঁড়ায় দাঁড়ায় আছে, শুধু মহিলাই, ছেলেরা সব মানে পুরুষেরা অল সবাই দাঁড়ায় আছে। ছেলেদের বসার নিষেধ। ধানের মধ্যে যেমন কয়েকটা চিটা থাকে, ঠিক তেমনই দাড়ি পাল্লাতে যদি কেউ ভোট দিতে চান দিতে পারেন। আমরা মনে করব সেগুলিও চিটাই ছিল। সো প্রধান অতিথির বক্তব্য শেষ, তার মানে অনুষ্ঠানও শেষ। তাই এখন আমাদের জন্য যে আয়োজন করছে জিলাপি, ওই জিলাপিগুলো বিতরণ করা হবে। সো লাস্ট থেকে ফার্স্টে আসা হবে, তার জন্যই পিছনে সবাই যাচ্ছে, দোয়া ধরছে। আর আমি দোয়া ধরছি ভাই, আমি তো দোয়া ধরতেছি না, হাসতেছি, আল্লাহ জানে। আর সবাই জিলাপির কথা শুনে কি খুশি, আল্লাহ। লাস্টে জিলাপি দিয়ে দিল, আমরা ব্লগ করতে পারি নাই। সো এরকম এখন অনুষ্ঠান শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে দেখতেছি যে আরো আমরা যার সাথে এসেছি তাদেরকে খুঁজতেছি, যে পাইতেছি না, তাদের জন্য ওয়েট করতেছি। সো আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি। এখনো মানুষ দূর দিয়ে আসতেছে যে জিলাপি খাওয়ার জন্য। আমার কাকাতো বোনের আমি জিলাপি পেয়ে বাসার দিকে রওনা হচ্ছি। কি বলবো, এই জিলাপির জন্য এত কিছু। ওই রাস্তাটা তিততলা বাস স্ট্যান্ডের। সো আপনারা অনেকেই চেনে, রাস্তাটা খুবই সুন্দর আর কি। আমি ভাবলাম যে জিলাপি নিলাম, খাইলাম না, তাই একটু খাইতেছি আর কি। তারপর হঠাৎ রাস্তায় কাকার সাথে দেখা, পরে কাকা একটা জিলাপি দিল, তাই সেটা নিয়ে খাইতে খাইতে চলে আসলাম শিমুল। এটা হলো শিমুলতলি মোড়, আপনারা হয়তো সবাই চেনেন। সো আমি এখন যাচ্ছি বাসার দিকে, আর রাস্তা একদম পুরো ফাঁকা। আমি আর কাকাতো বোন চাইতেছি, দাঁড়ান আপনাদেরকে পিছনে ক্যামেরা দেখাই। এই দেখেন রাস্তা একদম ফাঁকা, একদম নিরিবিলি রাস্তা, ভালোই লাগে তাই আর কি। সো আমরা বাসায় চলে যাচ্ছি, হাঁটতেছি আমি আমার আর ছোট ভাই। এটা হলো স্কুলের সামনের যে মেন রোডটা, সেই ওই মেন রোডটায় আর কি। এটা আমাদের মাটির রাস্তা বাসায়। সো আমরা বাসায় এসে দেখি তুহান বন্ধ, দোকানে বসে এসেছে, আমাদের আগে চলে এসেছে বন্ধ। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে সবার ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ।